ঢাকা 4 লেন হাইওয়ে। এই বয়স এই সময় আর কখনো ফিরে আসবে না। এই যে ওয়াও, এই জায়গায় আমার ছবি আছে একটা। আমার তো মনে হচ্ছে এখন আমরা সুন্দরবনে আছি। ও মাই গড, এটা তো বান্দরবনের রাস্তা। এই গরমে আপনারা এখানে আসতে পারেন। ওয়েলকাম টু মিঠাপুকুর ইকো পার্ক। এই রাস্তাটা তো আরো বেশি সুন্দর। আহ কি ঠান্ডা। হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আবারও আসলাম আমার তৃতীয় ব্লগ নিয়ে। তো আজকে আপনাদেরকে আমি কিছু সুন্দর রোড দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে মডার্ন মোড়। লেটস গো। এটা হচ্ছে আমাদের রংপুর ঢাকা 4 লেন হাইওয়ে। তো এটা আমাদের অনেকটা এক্সপ্রেসওয়ের মতোই, ওয়ান ওয়ে রোড তো, এবং মোটামুটি বেশ ভালো। আসলে এরকম ফাঁকা রাস্তায় স্পিডিং করতে একটু ভালোই লাগে। আর ওয়ান ওয়ে রোড, সো আপনার নিশ্চিন্তে স্পিডিং করা যাচ্ছে, একটু চোখ কান খোলা রাখলেই। তারপরেও সবার উচিত সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে স্পিডিং করা। কারণ স্পিডিংটা সব থেকে বড় কথা না, বড় কথা হচ্ছে যে আপনি যতটুকু স্পিডিং করতে পারেন ততটুকু আপনি কন্ট্রোল করতে পারবেন কি না, আপনি ব্যালেন্স করতে পারবেন কি না, এটা হচ্ছে সব থেকে বড় বিষয়। সো আপনি স্পিডিং করতে পারেন কিন্তু ব্যালেন্স করতে পারেন না, তাহলে সমস্যা। সো আপনি যদি 100-120-এও চালান, কিন্তু আপনার যদি কন্ট্রোলিং ভালো থাকে, ব্যালেন্সিং ভালো থাকে, তাহলে ইটস ওকে। ফার্স্ট ডেস্টিনেশন আপাতত মিঠাপুকুর। সো সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের রংপুর গেট। সো বাংলাদেশের রাজধানী সহ দেশের অন্যান্য জায়গা থেকে যখন আপনারা আমাদের রংপুরে ঢুকবেন, সো তখন আপনারা এটা দেখতে পারবেন, আমাদের রংপুর গেট। এখনো কাজ শেষ হয়নি। অ্যাকচুয়ালি গতকাল থেকে বা গত কয়েকদিন থেকে আমার কেন জানি হঠাৎ কিছু ভালো লাগতেছিল না, খুব নিঃসঙ্গ লাগতেছিল। তো গতকালকে ভাবছিলাম বের হবো, বাট বের হওয়ার সুযোগ হয়নি। তাই চিন্তা করলাম যে আজকে একটু বের হয়ে একটু ঘুরি, নিজের মতো করে একটু নিজেকে সময় দিই, হয়তো ভালো লাগবে। তো একাই বের হইতে চাইছিলাম, কিন্তু একাই আর বের হই নাই। একটা ছোট ভাই ছিল যে ভাই চলো তাহলে ঘুরে আসি, তো ওকে সাথে নিয়েই যাচ্ছি যে একটু ঘুরে আসি। এখন আমরা আছি মিঠাপুকুর থেকে বদরগঞ্জের যে রোডটা, সেই রোডে। সো আশা করি আপনাদের ভালো লাগবে রোডের ভিউটা। আমিও যদিও কখনো এই রোডে বাইক রাইড করিনি, সো আমার জন্য দিস ইজ ফার্স্ট টাইম। তো আসলে যেটা বলতেছিলাম, মন টন ভালো ছিল না, যার কারণে বেরিয়ে পড়া। আমাদের এই ক্ষণিকের জীবনে আমাদের কত চাহিদার শেষ নেই, কিন্তু আমরা আমাদের নিজের খুশির জন্য, ভালো লাগার জন্য সময় দিতে চাই না। এটা আমার কাছে অন্যায় মনে হয়, নিজের সাথে অন্যায় করা হয়। তাই আমার কথা, সময়কে কাজে লাগান, ঘুরেন ফিরেন। এই বয়স এই সময় আর কখনো ফিরে আসবে না। সো এনজয় ইওর টাইম। আর একটা বিষয়, সেটা হচ্ছে যে এই যে টেসলা হুট করে ঢুকাই দিলেন ভাই। এটা হচ্ছে আমাদের দেশের টেসলা। মহাসড়কেও আপনার কি বলবো ভাই,
দেখে শুনে গাড়ি চালাবেন আপনারা। আসলে আপনি যতই ভালো করে চালান না কেন, মানে অ্যাক্সিডেন্ট তো আর একপাক্ষিক, অ্যাক্সিডেন্ট তো আপনার সব সময় আপনার এন্ড থেকেই যে হবে এমন না। আপনি ঠিকভাবে চালাচ্ছেন, আপনার সব কিছু ওকে আছে, আপনি কিন্তু দেখা গেল যে আপনার বিপরীত পাশ থেকে যে গাড়িটা আসতেছে বা মানুষ, তারা ঠিকমতো গাড়ি চালাচ্ছে না। তো আমরা এখন একটা শালবনের দিকে যাচ্ছি, তো চলেন আপনাদেরকেও দেখাই নিয়ে আসি। যদিও এখানে আমার যাওয়ার আপাতত প্ল্যান ছিল না, আমি ভাবছিলাম যে এই রোডটা দিয়ে ঘুরে ঘুরে আমরা বদরগঞ্জ দিয়ে ঘুরে ঘুরে দেন রংপুরে ঢুকবো। সো আমার ছোট ভাই বলল যে ভাই এখানে একটা সুন্দর বন আছে, চলেন দেখে যাই। সো শুভকে থ্যাঙ্কস, একটা নতুন জায়গাতে আমাকে নিয়ে যাচ্ছে সে এখন। আর রিসেন্ট কিছু আমার যে ছবিগুলা, বাইকের ভিডিওগুলা, এগুলা শুভই করে দিছিল। তো অ্যাগেইন থ্যাঙ্কস শুভ। খুব সুন্দর গ্রামীণ একটা পরিবেশ এবং রোডটাও বেশ সুন্দর, অত ভাঙ্গা টাঙ্গা নাই, গ্রামের রোড। তারপরেও রোড, ওহো এখানে আসছিলাম তো, এই জায়গায় আমার ছবি আছে একটা। হ্যাঁ এইখানে দাঁড়াই ছবি তুলছিলাম। ও মাই গড, আমার তো মনে হচ্ছে এখন আমরা সুন্দরবনে আছি। ওয়াও, আমরা কি এখানে বসবো নাকি? ওয়াও, ওয়াও জোস একটা জায়গা। এখানে এটা পুকুর, তাই না? হ্যাঁ, এই পুকুরেও ছবি তুলছি। আমরা এখানে আসছিলাম অনেক আগে, আমার ভাইরা সহ আসছিলাম। এখন তো পানিই নেই। অস্থির। ও মাই গড, এটা তো বান্দরবনের রাস্তা। ও মেলা হয় প্রতি বছর? কখন হয় মেলা? ও আমরা সম্ভবত ঈদের সময় আসছিলাম, মোটামুটি ওটা মনে হয় 19 সালের দিকে আসছিলাম, 19 কি 20 সালে, ছবি আছে আমার কাছে এখনো। ওয়াও, এই গরমে আপনারা এখানে আসতে পারেন। এখানে আসলে আপনাদের আমি 100% গ্যারান্টি দিচ্ছি, আপনাদের মন শরীর দুটাই ঠান্ডা হয়ে যাবে। দেখেন শুধু গাছ আর গাছ, কোনো মানুষ নাই, কোনো গাড়ি ঘোড়ার শব্দ নাই, কোনো দূষণ নাই। What a place!
তবে প্রথমবার যখন আসছিলাম তখন এই জায়গাগুলোতে আসা হয়নি সম্ভবত। Wow, I am amazed. হ্যালো, ওয়েলকাম টু মিঠাপুকুর ইকো পার্ক। তো এটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে আসলে আপনার ভালো লাগতে বাধ্য, কারণ এটা এত সুন্দর একটা জায়গা, চারপাশে শুধু গাছ আর গাছ। এখানে আপনি বিভিন্ন ধরনের প্রাণীও দেখতে পারবেন। তো এখানে আপনি রংপুর থেকে আসতে পারেন। রংপুর থেকে আপনি 17 থেকে 18 কিলো দূরত্ব, এবং এখানে আপনি দর্শনাদি আসতে পারেন। তো এটা হচ্ছে মিঠাপুকুরের গোপালপুর নামক একটি স্থান। সো আপনি এখানে যে কাউকে বললেই আপনাকে দেখাই দিবে। সো আপনি খুব সহজেই এখানে আসতে পারেন। শহরে থাকতে থাকতে অতিষ্ঠ হয়ে গেছেন, তারা খুব সহজেই আপনারা রংপুর শহর থেকে এখানে আসতে পারেন, এবং এখানে আসলে আপনার মন শরীর দুটোই ভালো লাগবে, এবং আপনি এখানে খুব প্রশান্তি ফিল করবেন। এই যে দেখেন আপনারা, সে আলো যাচ্ছে। এই রাস্তাটা তো আরো বেশি সুন্দর। কত সুন্দর জায়গা, কি ঠান্ডা। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।